এই ব্লগটা হচ্ছে 27 আর 28-এর ব্লগ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আমার ব্লগ 1 অফ পুরুলিয়া আপনারা দেখে নিয়েছেন। এটা হচ্ছে তারই সেকেন্ড পার্ট। আমরা অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেছিলাম, তারপর একটু ভিডিওস তুললাম। আমাদের প্ল্যান ছিল সেই দিনের জন্য মুখোশ গ্রাম আর খয়রাবেড়া ড্যামে যাওয়ার। সেই জন্য আমরা মোটামুটি বেরিয়েছিলাম ওই 11টার দিকে। তার আগে বাবাকে বললাম একটু ভিডিও আর ফটো তুলে নেবো এখানে, যেন একটু তাড়াতাড়ি হোটেল রুম থেকে বেরোই। ঠিক 11টার গাড়িটা পার্কিং থেকে আমাদের তুলতে এলো আমাদের গাড়ি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি মুখোশ গ্রাম দেখতে। অসাধারণ লেগেছে মুখোশ গ্রাম, আমরা একটা মুখোশও কিনেছি। মুখোশ গ্রাম হচ্ছে অযোধ্যা হিলের একদম নিচে, মানে যেটা আমরা ফুট হিলস বলি। আর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে একদম হিল টপে, অযোধ্যা হিলে। মুখোশ গ্রামটা খুবই ভালো লেগেছে। অনেক ছোট ছোট মুখোশ গ্রামে অনেক স্টল আছে। অনেক কম দামেও পাওয়া যায়, বেশি দামেও পাওয়া যায়, বার্গেনিংও করা যায়। কিন্তু আমরা বেশি বার্গেনিং করিনি, বিকজ ওরা প্রচুর খেটে খেটে বানিয়েছে। আমিও মনে করি যে বেশি বার্গেনিং করা উচিত না, বিকজ আমরা যখন শপিং মলে একটা জিনিস কিনতে যাই, সেটা আমি 10 টাকাও রাস্তায় পেতে পারি, আর সেটা আমি 100 টাকাও একটা মলে পেতে পারি। তো তখন তো আমরা বার্গেন করি না। এটা হচ্ছে মুখোশ বানাচ্ছে। এবার বলুন তো এই মুখোশগুলো কি দিয়ে তৈরি? আপনারা হয়তো ভাববেন এই মুখোশগুলো হচ্ছে মাটির তৈরি, বাট এই মুখোশগুলো কিন্তু মাটির তৈরি না। এটা হচ্ছে কাপড় আর কাগজের মিশ্রিত জিনিস দিয়ে বানানো। দেখুন কি সুন্দর একটা, মানে মুখোশটা কি কিউট। এখানকার আমাদের কাজ হচ্ছে এটাই, আর আপনারা এসেছেন আমাদের এই কাজের জন্য এখানে এসেছেন, এটাই আমাদের বেশি প্রচলিত হয়েছে। এইসব কাজের জন্য আপনি সার্টিফিকেট পেয়েছেন। শুনলেন তো ওনার কথা? এই মুখোশটা আমরা কিনেছি, এত সুন্দর মুখোশটা যে কি বলবো। কিন্তু তার আগে একটু ভাবলাম ঘুরে ঘুরে আগে দেখে নিই আরো কি ধরনের আছে, নাহলে ওটাই নেব। এখানে মোটামুটি 15-16টা স্টল আছে, তারপরে আরো এগিয়ে গেলে অনেকই পাওয়া যাবে। আমাদের ড্রাইভারও অনেক কিছুই কিনলো, একটু এগিয়ে গেছিল, কিন্তু আমরা এখান থেকেই নিয়ে নিয়েছিলাম। ওই যে কৃষ্ণ মুখোশটা দেখলেন, এই দেখুন আঁকছে কি সুন্দর। আপনারা হয়তো জানেন না, এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও কিন্তু এই মুখোশ গ্রামের নাম আছে। এই মুখোশ গ্রাম কিন্তু এই ইসের জন্য, এই মাস্কের জন্যই ফেমাস, আর জিআই ট্যাগও আছে। একমাত্র এটা পুরুলিয়াতেই হয়, সেই জন্যই এখানে মানে অনেকই ভ্যারাইটিস অফ মুখোশ আপনারা পাবেন। আমি তো বলবো এখানে এসে অবশ্যই একটা স্মৃতি হিসাবে কিছু নিয়ে যাবেন। এই দেখুন বাচ্চা মেয়েটা কি সুন্দর আঁকছে। 60 টাকা থেকে শুরু হয়ে একদম অনেক টাকা অব্দি যাবে।
তারপর মুখোশগ্রাম থেকে বেরিয়ে গেছি, এবার আমরা খৈরাবেড়া ড্যামে যাব। সেই খৈরাবেড়া ড্যাম হচ্ছে মুখোশগ্রাম থেকে 10 কিলোমিটার দূরে। আপনারা চাইলে কিন্তু সবকিছু একদিনেও কভার করতে পারেন, যেরকম ব্লগ ওয়ানে যা যা দেখিয়েছি সব একই রুটে পড়বে, মানে ওই দিকটাই ঘুরে আসতে হবে, সেগুলো একদিনেও আপনারা কভার করতে পারেন যদি চান তো। বাট যেহেতু আমাদের 2 দিন হাতে সময় ছিল, সেজন্য আমরা আলাদা আলাদা ভাবে করেছি, আর এটা হচ্ছে আমাদেরই কাজ, সেই জন্য সুবিধা হয়েছে। এবার আমরা খয়রাবেড়া ড্যামে যাব। এই ড্যামের একটা জিনিস হলো এখানে মানুষ স্নানও করতে পারে। এখানে খালি পার্কিং এর মানে টাকা আছে, আর কোনো কিছু টিকিট নেই। খুবই সুন্দর খয়রাবেড়া ড্যামটা। পুরো পাহাড়ের কোলে ড্যামটা, খুবই মানে অপূর্ব অপূর্ব সিনিক একটা ভিউ। এখানে পুরুলিয়া আসলে এই ড্যামটা না দেখলে কোনো পুরুলিয়ার ট্রিপই কমপ্লিট হয় না। এ দেখুন স্নান করছে। তারপরে এখানে হচ্ছে গুড়ের চা পাওয়া যায়, আমরাও কিনেছিলাম চাটা, আর আমরা গুঁড়ো নিয়ে এসেছিলাম বাড়িতে, ঝোলা গুড়। আর পরের দিন আমি কিন্তু চা বানিয়েও খেয়েছি, অপূর্ব টেস্ট হয়। এটাই ছিল আমাদের লাস্ট ট্রিপ পুরুলিয়ার। এবার পরের দিন বাড়ি চলে এসেছিলাম। এখানে আমি ভলিউমটা অফ করে দিলাম, কারণ এখানে নাহলে কপিরাইট এসে যাবে। ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক বাজছিল, ওই জিঙ্গেল বেলস, সেজন্য আমি এখানে অফ করে দিলাম। আমি ভেবেছিলাম ওটা আসবে না, বাট অনেকটাই বেশি জোরে শোনা যাচ্ছে, কেন কপিরাইট আসবে বলে আমি ভলিউমটা অফ করেই দিলাম। নাহলে আমার মুখে থেকেই মানে ওখানে যা ছিল পাখির আওয়াজ সবই আপনাদের শোনাতাম। এত সুন্দর একটা এনভায়রনমেন্টের মাঝে রিসোর্টটা, মানে শুনতে পেতেন, খুবই সুন্দর। এবার হোটেল রুম থেকে আমরা চেক আউট করে নিয়েছি। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের বাড়ির দিকে। আমরা গাড়িতে উঠে বাড়ির দিকে আমরা চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। ওই আমার দেখছেন বাঁদিকে ওই যে দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে বিয়ে বাড়ির জন্য প্রিপারেশন হচ্ছে। এবার আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়েছিলাম। সেই আঁকা বাঁকা রাস্তায় দেখুন কুশালপল্লী রিসোর্ট, পুরো পাহাড়ের সব জায়গায় লেখা আছে। আমরা ফিরে যাচ্ছি এবার। খুবই ভালো লেগেছে কুশালপল্লী, অবশ্যই এখানে আসবো। আবার দেখা হবে এরকম একটা নতুন ব্লগে।